এবং গেজেটের মাধ্যমে এটা 2018 সালে সরকারিকরণ করা হয় এবং সবচেয়ে বেশি সংখ্যক স্টুডেন্ট নিয়ে সাভার কলেজ সরকারি হয়েছে, যার কারণে ওদের ওখানে শিক্ষকের সংখ্যা অনেক বেশি ছিল। দুর্ভাগ্য যে মাত্র 56 জন শিক্ষকের পদ সৃজন করে 56 জনকে সরকারিকরণ করা হয়েছে এবং প্রায় 45 জনের মতো শিক্ষককে বঞ্চিত করে এটা পিক অ্যান্ড চুজ, আমি যেই গ্রাউন্ডটা নিয়েছি পিক অ্যান্ড চুজ এবং ডিসক্রিমিনেশনের মাধ্যমে তাদেরকে বাদ দেওয়া হয়। সেটি চ্যালেঞ্জ করে 5টা রিট হয়েছে। এর আগে 25 জন শিক্ষককে সরকারিকরণের নির্দেশ দিয়েছেন মহামান্য আদালত, মাননীয় বিচারপতি নাইমা হায়দারের বেঞ্চ। আজকেও 17 জন শিক্ষক, ওনারা দীর্ঘ 8 বছর ওনারা শিক্ষকতা করে এসছেন, ওনাদের উপর ডিসক্রিমিনেশন হয়েছে, পিক অ্যান্ড চুজ হয়েছে এবং বেসরকারি শিক্ষক থাকা অবস্থায় নিশ্চিত চাকরিটা সরকারিকরণের মাধ্যমে যখন অনিশ্চিত হয়ে যায়, আমি বলেছি সংবিধানের 15 ধারাও ভায়োলেট হয়েছে। যেখানে সংবিধানের 15 ধারা বলেছে চাকরির নিশ্চয়তা, সেখানে নিশ্চিত চাকরির অনিশ্চয়তা, এটাই সংবিধানের ভায়োলেশন আমি বলেছি এবং মাননীয় আদালত কনভিন্স হয়ে আজকে এই 17 জন শিক্ষককে সরকারিকরণের নির্দেশ দিয়েছেন এবং তাদের 8 বছরের কষ্টের অবসান হয়েছে। আমি মনে করি কোনো অবস্থাতেই ডিসক্রিমিনেশন, পিক অ্যান্ড চুজ অ্যালাউ করা উচিত হবে না। এটা বড়ই বেদনার, যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় আপনি সুপারসিডেড হওয়াটা বড়ই বেদনার, বড়ই মর্মান্তিক। আপনার সাথের কলিগ, আপনি একসাথে চাকরি করেছেন, তাকে আপনি সুপারসিডেড করে আপনি বেনিফিট দিবেন, আমাকে বঞ্চিত করবেন। এটি রাষ্ট্র কর্তৃক যদি হয়ে থাকে এটি সবচেয়ে বড় বেদনার। এটির অবসান হওয়া প্রত্যেকটা ক্ষেত্রেই উচিত বলে আমি মনে করি, শুধু আজকে একটি কেসের মাধ্যমে না, প্রত্যেকটা ক্ষেত্রে। আর বিশেষ করে যারা এই ডিসক্রিমিনেশনের বিচার করেন সেখানেও প্রত্যেকটা ক্ষেত্রে যাতে ডিসক্রিমিনেশন শিকার কেউ না হন, এই বেদনায় যাতে কেউ নিপতিত না হন, এটি আমাদের সবার প্রত্যাশা। আমরা শুকরিয়া আদায় করতেছি পিটিশনের পক্ষে। এটা 60 দিনের ভিতর দিয়েছেন এই জাজমেন্টে। এখন আমরা জানি না কত দিনের ভিতর, শুধু রুল অ্যাবসলিউট করে উনি আজকে রুল অ্যাবসলিউট করেছেন, এই ঘোষণাটা দিয়েছেন। 60 দিনের ভিতর করতে বলেছেন। এখনও কাজ শেষ হয়নি, আমরা জাজমেন্ট পাঠিয়ে দিয়েছি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে, কোর্ট থেকেও গিয়েছে, আমরা দরখাস্তের মাধ্যমে পাঠিয়ে দিয়েছি। আশা করি ইনশাল্লাহ এই ডিসক্রিমিনেশনের অবসান হবে। আশা করি ওনারা অন্য কোনো পদক্ষেপ নেবেন না, কারণ এই শিক্ষকদের ছাড়া কলেজ আসল এটাই সবচেয়ে বড়। 20,000-এর বেশি স্টুডেন্ট এবং সবগুলো কিন্তু খালি পদের বিপরীতে, ভ্যাকেন্সির বিপরীতে। ধন্যবাদ।